বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর বাড়ির টিনে ঢিল ছুটছেন দুষ্কৃতীরা। আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে ব্যাগ ভর্তি পাথর নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন বেশ কিছু মহিলা। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, সন্ধ্যায় শুরু হয় পাথর দিয়ে ঢিল ছোড়া। অনেক বাড়িতে বাচ্চা সহ মহিলারা একাই থাকেন। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘুম উড়েছে তাদের। এ নিয়ে পাঙ্গা সাহেববাড়ির এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত। পাথর পড়ছে, এই ধরনের পাথর পড়ছে, এত বড় বড় পাথর। এই যে দেখুন, আরো আছে, এই যে এগুলো পড়ছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। যে হ্যাঁ, বাড়িতে এখনো পর্যন্ত কি ইনজিওর্ড হয়েছে নাকি? না না না, এখনো হয়নি। একটু জটিল ছিল, কিন্তু কালকে যে ওনার ছেলেকে লক্ষ্য করে হচ্ছে, আমার ছেলেকে লক্ষ্য করে তো ঢিল মারছে। আমার ছেলেকে লক্ষ্য করে, মানে আমার ছেলে দৌড় দিচ্ছে সবার সাথে, যে পিছনে ধরার জন্য, খোঁজাখুঁজি করার জন্য দৌড় দিচ্ছে। যে ছিল, হয়তো কেউ একজন ছিল, সে একটা দৌড়ও দিচ্ছে, আমার ছেলেকে লক্ষ্য করে তখন ঢিল মারছে। তারপরে আবার ভোর 3টা-4টা থেকে বেলা থেকে শুরু হয়ে যায়। ভোর 3টা-4, প্রথমে তো 7টা থেকে শুরু হয়, প্রায় 1টা-1:30টা পর্যন্ত চলতে থাকে। তারপরে কিছুক্ষণ বন্ধ থাকে, আবার ভোর 3টা থেকে শুরু হয়। বলো। হ্যাঁ তিতাস, একটু সরতো ভিজুয়ালগুলো মাইন্ডে দিই। তোমাদের বাড়ি কোথায় এমনি? পাঙ্গা, সব পাঙ্গা নতুন পাড়া। হ্যাঁ, আমরা পাঙ্গা নতুন পাড়া। ওখান থেকেই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, শুরুটা কবে? শনিবার থেকে 11 তারিখ। হ্যাঁ, শনিবার কি সকাল না রাত্রি? সন্ধ্যার পরে, সন্ধ্যার আগে কিছু হচ্ছে না, সারাদিনে কিছু হচ্ছে না, সন্ধ্যার পরে। আমরা রীতিমতো ঘড়ি দেখি, আমাদের এই 7টা, 7:30 থেকে শুরু হচ্ছে, 7:25 থেকে 30-এর মধ্যে আরম্ভ শুরু হয়ে যাচ্ছে। আর এটা যত টাইম বাড়ছে, ওটাও বাড়ছে, মানে ঢিল পড়ার পরিমাণও বাড়ছে, সবই বাড়ছে। তারপরে তো এক্সট্রিম হয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে ইট বৃষ্টি হচ্ছে একদম। আমি রান্নাঘরটা আমাদের বাইরে, আমাদের রান্নাঘরে, আমার ঘরে ছাদ, কিন্তু আমাদের রান্নাঘরটা হচ্ছে আমার চালে। মানে এমন মানে ইয়ে হয়, রান্নাঘরে রান্না করতে ভয় লাগে আমার। এখন কোন সময় রান্না করে রাখি, তার নাই ঠিক। এখন দিনের বেলায় সব করছে, দিনের বেলায় করে রাখি, জল টল সব দিনে উঠে যাবে ভিতরে। আমরা দূরে তো খাওয়া হচ্ছে না। কালকে রাতে 12:30 পরে খেয়েছি, আমরা খেতেই পারছি না, ঘুম নেই, 4টা রাত ধরে ঘুমাতে পারছি না। 4টা রাত হয়ে গেল আমরা ঘুমাতে। এত মানে ওই পরিবারে, ওই এলাকায় কতজন থাকে? মানে তার মধ্যে শুধু 4টা বাড়িতেই হচ্ছে? শুধু 4টা বাড়িতে, শুধু আমাদের আশেপাশে কারোর বাড়িতে হচ্ছে না, শুধু 4 বাড়িতে। আপনাদের কি একদম পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একদম পাশাপাশি বলি, একদম বলতে পারেন যে এক ভিটের মধ্যে, আর কি ভিটার মধ্যে, একটা ভিটের মানে একটা প্লটের মধ্যেই পুরো বাড়ি। এমনি